ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, গরমের সিজন, আমও প্রায় পাকতে চলেছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আম তেল কবে হবে, তাই চলে এসেছি আজকে আম তেল নিয়ে। আম তেল বা আমের আচার যেটাই বলুন। আর এই আম তেল আমি অল্প স্বল্প নয়, প্রায় 10 থেকে 15 কেজি আমের করে ফেলেছি। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমগুলোকে মুছে নিয়েছি। আমি কিন্তু আম ধুই না, আম মুছে পরিষ্কার করে নিই। দিয়ে দেখুন হেসো নিয়ে বসে পড়েছি। এবার জাস্ট ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নেব। এই রকম ছোট ছোট টুকরো করে আমের বীজটা ফেলে আটি, বেশ শক্তই হয়ে গেছিলো আমগুলো, তবে একটু নরম বা আটি কম আমের আম তেল খুব একটা ভালো লাগে না। দেখুন আম আমি সব কেটে ফেলেছি। এবার একটা বড় গামলা বলুন, সেই গামলা নিয়েছি। আমগুলোকে সব এবার একটা গামলায় নিয়ে নিচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা আম একসঙ্গে করেছি। 1 বাটি লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম প্রায় হাফ বাটির মতো হলুদ গুঁড়ো, এবং দিয়ে দিলাম হাফ বাটি ঠিক সমপরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে হাতে করেই আমি আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। সব আমগুলোকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা প্লাস্টিক পেতে আমি আমার 4 তলার ঘরের মেঝেতেই আমগুলো একটু বিছিয়ে দিয়েছি। আমি বাইরে রোদে দিইনি, একটু ফ্যানের হাওয়ায় বা এমনি নর্মাল ওয়েদারে আমগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার আমি মশলা তৈরি করে নিচ্ছি আম তেলের। দেখুন একে একে দেব, তখন বলে দেব। বেশ 10-15টা মতো শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি মেথি, এখানে দিচ্ছি 1 বাটি মতো জিরে, গোটা জিরে, 1 বাটি যত সমপরিমাণ আমি ধনে নিচ্ছি। যতটা জিরে নিয়েছি প্রায় ততটাই ধনে নিয়েছি। 1 বাটি কালো সর্ষে এবং 1 বাটি থেকে একটু কম সাদা সর্ষে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে খুব বেশি ভাজলে হবে না। যখন দেখবেন যে মশলাগুলো গন্ধ ছেড়ে দিয়েছে, তখন নামিয়ে নেবেন। এবার মশলাগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার নিয়ম হলো যে একদম মসৃণ যেন না হয়, গুঁড়ো যেন না হয়ে যায়, একটু যেন মশলাগুলো গোটা গোটা থাকে। এবার এই দিকে ওই একই ফ্রাইং প্যানে আমি 1 বাটি মতো লবণ হালকা করে ভেজে নিচ্ছি। লবণটা ভেজে নিলে লবণের যে জলটা থাকে সেটা অনেক সময় আম নষ্ট করে দিতে পারে, সেই জন্য লবণটাকে ভেজে নিই আমি। এর সঙ্গে প্রায় 1 লিটার সর্ষের তেল আমি ব্যবহার করেছি। প্রথমে 1 লিটার সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ছোট বাটির হাফ বাটি কালো জিরে। এই তেলটা গরম করে ফুটিয়ে নিয়ে আবার ঠান্ডা করে নিতে হবে। এবার যে আমগুলো শুকিয়ে নিয়েছি সেই আমের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে আরও কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা হলুদ গুঁড়ো, ওটা পরিমাণ মতো দেখে নেবেন। এবং যে লবণটা আমি ভেজে নিলাম সেই লবণ, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এবার দুটো কাচের জার নিয়েছি, সেই জারে আম মশলা প্রথমে দিয়ে দেব। একটা জার হয়ে গেছে, আর একটা জারে দিয়ে দিলাম। এবার উপর থেকে যে তেলটা গরম করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা আমি দিয়ে দিলাম। এই তেল দেওয়ার পর আমি 10 থেকে 15 দিন রোদে একটা কাপড় দিয়ে ঢেকে আমি আম তেল রোদে দিয়ে দেবো।